আমি প্রথমে বলি যে আমার কোনো রাজনৈতিক দল নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাই বলেন। তবে আমি ব্যক্তিগতভাবে চাই নির্বাচন হোক বা না হোক, ডাক্তার ইউনূস স্যারকে কয়েক বছর ক্ষমতায় দেখতে চাই। উনি এমন এক সিস্টেম বানিয়ে দিক যেটা দিয়ে এই দেশ কয়েক হাজার বছর পার করে দিতে পারবে। এই জন্য বেশি কিছু করতে হবে না। সাধারণ জনগণ ও ছাত্র ভাইয়েরা মিনিমাম ৫টা বছর সময় দেন ডাক্তার ইউনূস স্যারকে, তাহলেই হবে। আমরা নতুন এক বাংলাদেশ দেখতে পারবো ইনশাল্লাহ। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনি তো ১৬ বছর অবশ্যই দেখছেন। ১৬ বছর অনেক উন্নয়ন দেখছেন। আপনি ৫টা বছর ধৈর্য ধরেন, ৫টা বছর দেখেন যে কী হয়। আপনি ১৬ বছর তো উন্নয়ন করছেন, আপনি ৫টা বছর না হোক একটু লসই হোক, আপনি দেখেন ৫ বছরে কী হয়। আপনারা ক্ষমতায় নির্বাচন হোক, ৫ বছর সময় দেন, ৫ বছর পরে নির্বাচন হোক। কিন্তু ৫টা বছর ডাক্তার ইউনূস স্যারকে ক্ষমতায় রাখেন, দেখেন এই দেশের অবস্থা কী হয়, কতটুকু লাভ হয় আর কতটুকু খারাপ হয় এটা দেখতে পারবেন। আপনারা এতটুকু ধৈর্য ধরেন, আপনারা যখন ১৬ বছর ধৈর্য ধরে থাকতে পারছেন, আপনারা ৫ বছর অবশ্যই ধৈর্য ধরে থাকতে পারবেন। ৫ বছর কোনো ব্যাপার না, 5 বছর কিন্তু দেখতে দেখতে চলে যাব। আপনারা ৫টা বছর অপেক্ষা করেন, দেখেন কী হয়। আপনি তো ১৬ বছর ধরে শুধু উন্নয়নই দেখছেন আর লাভ, শুধু আর লাভ, কোনো ক্ষতি তো দেখেন নাই। তো ওই ৫ বছর না ক্ষতি হোক, শুধু আপনার ৫টা বছর ধৈর্য ধরে দেখেন। ডাক্তার ইউনূস স্যার একজন নোবেল জয়ী লোক। উনি ইচ্ছে করলে কিন্তু অনেক কিছু করতে পারবে, অনেক কিছু করবে। এখন রানিং অলরেডি অনেক কিছু করতেছে। আপনারা শুধু ধৈর্য ধরেন আর দেখেন যে উনি কী করে। আমি জন্মের পর থেকে কখনো ভোট দিতে পারি নাই। ১৬ বছর তো ক্ষমতায় ছিল এক দলেই। আমি ব্যক্তিগতভাবে ভোট দিতে পারি, তবে আমি ব্যক্তিগতভাবে চাই যে ডাক্তার ইউনূস স্যার থাকুক। উনি যেই জায়গায় যাইতে পারবে, অনেকের এটা স্বপ্ন। উনি যা করতে পারবে তার চিন্তা বাইরে। আপনারা ধৈর্য ধরে থাকেন, শুধু দেখতে থাকেন আর ওনারে ক্ষমতায় থাকতে দেন, তাহলে হবে। আপনারা সাধারণ জনগণ যারা আছে, তারা যারা আছে, ছাত্ররা যারা আছে, তারা তাকে সাপোর্ট দেন। এই ৫ বছরে বেশি লাভ না হোক, কিন্তু বেশি ক্ষতি হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি মনে করেন বিশ্বাস রাখেন, আস্থা রাখেন ডাক্তার ইউনূস স্যারের উপর, তাইলে হবে। জাস্ট এটুকুই, আর কোনো কিছু করার দরকার নাই। শুধু আপনারা দেখতে দেখেন, যা কিন্তু উনি করবে। এই কথাগুলো বলার জন্য হয়তো অনেকে আমার দালাল বলে, তাতে আমার কোনো কিছু আসে যায় না। আপনার যা ইচ্ছা বলতে থাকেন, তবে আমি ব্যক্তিগতভাবে আমি এটাই বলবো। আমি কিন্তু ভোট দিই না আপনার মতো, আমি ভোটার। আমি কিন্তু এই দেশের নাগরিক, তারপরও আমি এটা চাই। আপনারা এখন দালাল বলেন, আপনি যাই বলেন যে ইউনূসের দালাল বলেন, আর যাই দালাল বলে বলতে থাকেন, তাই আমার কোনো কিছু আসে যায় না। আপনি বলতে থাকেন গিয়া। আপনি যদি আমার দালাল হন, তাহলে কিন্তু আপনিও কিন্তু বিপক্ষে দলের দালাল, এটা মনে রাখবেন। আর আমি কিন্তু জন্মের পর থেকে একটা কথা শুনেছি যে ডাক্তার ইউনূস সুদখোর, উনি মানুষের টাকা লুট করে খায়, মানুষের ব্যাংকে থেকে টাকা নেয় নাই। ওইটাই কিন্তু আমি ছোটো থেকে শুনেছি। মানে আমি এখন পর্যন্ত এতটুকু বড় হয়েছি, আমি ছোটোতে কিন্তু এইগুলোই শুনছি অবশ্য। কিন্তু এখন বাস্তবতার সাথে কোনো মিল নাই, আগে কথার সাথে এখন আর কোনো মিল নেই। মানে ডাক্তার ইউনূসের ব্যাপারে আমি যা আগে শুনছি সবগুলা আমার মনে হয় মিথ্যা। উনি যা করতেছে, আমার তো মনে হয় না যে উনি মানুষের টাকা মনে খাইলে মাইরে নিছে, মানুষের টাকা ব্যাংকের মধ্যে জমায় রাখছে, মানুষের টাকা নিয়ে নিছে। এই কথাগুলো হয়তো আপনার কাছে ভালো না লাগতে পারে, ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওতে আমার কিচ্ছু আসে যায় না। তবে আমি আমার ব্যক্তিগতভাবে যেটা আছে আমি ওটাই বললাম। হয় আপনার কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, এটা আপনি জানেন। তবে সত্য কথা কিন্তু আপনার বলতে হবে। আপনি ১৬ বছরে যা দেখছেন, আপনি এই রানিং ৫-৬ মাসে যা দেখছেন, তার থেকে কি কেউ ১৬ বছর বেশি দেখতে পাচ্ছেন? ১৬ বছরের থেকে কি যা দেখলেন তার থেকে বেশি এখন দেখতে পাবেন। আপনি মনে হয় ১৬ বছর ধৈর্য ধরে থাকা পারছেন, আর ৫টা বছর অপেক্ষা করেন, তাইলেই হবে। জাস্ট এইটুকুই, আর কোনো কিছু না। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।